যারা কখনো কেক তৈরি করেননি বা কেক তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। চায়ের কাপে মেপে চুলায় ভীষণ মজাদার একটা কেক তৈরি করে দেখাবো মাত্র 2টি ডিম দিয়ে। আর যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আমার আজকের ভিডিওটি ফলো করলে। অনেক বেশি সফট, তুলতুলে, নরম, স্পঞ্জি এই কেকটা কিন্তু খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 2টা ডিম ভেঙে দিব। আর ডিমগুলো অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রা হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 10 মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে। ডিম দেওয়ার পর এখানে অ্যাড করে দিব চিনি। আর এখানে আমি একটি চায়ের কাপ নিয়েছি। আজকের কেকের সমস্ত উপকরণ আমি এই চায়ের কাপ দিয়ে মেপে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে হাফ কাপ চিনি ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিলাম ওই একই কাপে মেপে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে মিশ্রণটা এরকম ফোমি আর লাইট হয়ে এসেছে, তখন এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিতে হবে। তবে একটা ব্যাপার এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন, চিনিগুলো যেন খুব ভালোভাবে গলে মিশে যায়, চিনির কোনো দানা যেন আস্ত না থাকে। তো এখন সব কিছু ভালো করে মিশে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এখন আমি এখানে একটি চালনি নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিব ময়দা। তো প্রথমে ওই একই কাপে মেপে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এখন এগুলোকে চেলে নিচ্ছে। চেলে নেওয়ার পর এখন একটি হ্যান্ড হুইক্স দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে মেশাবো যাতে ভেতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিব খুবই সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু কেকের মধ্যে ডিমের কোনো বাজে স্মেল থাকবে না। এতে করে কিন্তু কেকের ফ্লেভারটাও খুবই দারুণ হয়। তবে অনেকেই প্রশ্ন করেন, আপু ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? আপনারা এখানে চাইলে লেবুর রস কিংবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তাই এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব। এরপর আমরা এটাকে কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব। আপনাদের বাসায় থাকা যে কোনো স্টিলের বাটির মধ্যেও কিন্তু আপনারা কেকটাকে বেক করতে পারবেন। আমি এখানে এরকম একটি কেক টিন নিয়েছি। আর এর মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছে। এখন আমি এর সাইড থেকে এইভাবে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর এখন আমি এটাকে এভাবে একটু ট্যাপ করে নিব যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এরপর আমি এটাকে চুলায় উঠিয়ে দিব। আর চুলায় আমি এরকম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যেটাকে আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। এখন এটাকে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। এখন ফিরে এলাম প্রায় 35 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর উপরেও খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। অ্যালুমিনিয়ামের ঢাকনা থাকায় কিন্তু উপরে সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটি চামচের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা ভালোভাবে হয়েছে কিনা। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তাই চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর গরম অবস্থাতে কিন্তু কোনোভাবে এটাকে ডিমোল্ড করা যাবে না, অবশ্যই ঠান্ডা করে এটাকে ডিমোল্ড করে নিতে হবে। তো প্রথমে আমি চারপাশটা এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। তো চারপাশটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এখন উপরে একটি প্লেট দিয়ে এভাবে এটাকে উল্টে দিব। আমাদের কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। খেতেও কিন্তু হয় দারুণ মজার।
তো এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারবেন এই মজাদার কেকটি, যেটা খেতে দুর্দান্ত মজার হয়। আর একদিন বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, আর এত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে যে মুখে দিতেই মিলিয়ে যায়। তো এখন আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা কয়েকদিন পর্যন্ত টেবিলে রেখেও খেতে পারবেন। খেতে দারুণ মজা হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।